Good morning. Good morning, Baba. Happy birthday. আজকে কোথায় যাচ্ছি জানো? এখন বলতে হবে না, এখন বলতে হবে না, এখন বলতে হবে না। পৌঁছবো তারপরে বলবো। গান্টু সবাই উঠে রেডি হয়ে গেল তো? পায়েস খেতে হবে, আশীর্বাদ করতে হবে। ওটো ওটো বাবা, ওটো ঘুমপুটা বন্ধ করো। বাবা দিদি কোলে গিয়ে ঘুমো দিচ্ছে, পাওয়ার ন্যাপ নিচ্ছি আমরা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। Good morning everyone, welcome to another vlog, welcome to birthday special vlog. আজকে হচ্ছে 28 jan মঙ্গলবার, আর আজকে হচ্ছে আমাদের ঘন্টু লালার বার্থডে। আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই, আগে মানে গতকালই রাত্রি 12টায় আমাদের মিডনাইট সেলিব্রেশন ডান হয়ে গেছে, ইভেন্ট মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে সকালে আমার মা গেছে মন্দিরে ওর নামে পুজো দিতে, আমার তো আর আজকে হলো না। এখানে একটা কালীবাড়ি আছে, আজকে যেহেতু অমাবস্যা, তো ওখানে টাকা দিয়ে দিচ্ছি, পুজো দিয়ে দেবে। তো সকাল সকাল আশীর্বাদ পর্ব সেরে আমরা এখন বেরোচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ওয়ান্ডারলা। শিখি এটা বলুক, ওয়ান্ডারলাতে যাচ্ছি। ওয়ান্ডারলা একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে ওয়াটার পার্ক আর তার সাথে বিভিন্ন রকমের থ্রিলিং রাইডস আছে। তো তোমাদের সাথে ডেফিনেটলি গাড়ি বেরোচ্ছে এদিকে, আর তোমাদের সাথে ডেফিনেটলি পুরোটা শেয়ার করবো আজকে কীরকম কী। আর চলো আপাতত বেরোই, অনেকটা লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা লেটে রান করি অলওয়েজ। 10টা বাজে, 9টায় এম করেছিলাম বেরোবো, কারণ 11টা থেকে শুরু হয়, মানে পার্কটা খোলে 11টা থেকে। তো যত তাড়াতাড়ি মানে 11টাতেই ঢুকতে পারলে পুরো টাইমটা এনজয় করা যাবে, এই আর কি। তো লেট হয়ে গেছে আসলে, ঘন্টু খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু খ্যান করছে। আর এত সকালে তো উঠে অভ্যস্ত নয় ও, তো ঘুমের ঘড়ি আধা রয়েছে। যাই হোক চলো সঙ্গে থাকো আজকের ব্লগটাতে। এই যে অর্ঘ এখন গাড়ি বার করছে, ঘন্টুলালা একদম ভেতরে ঘন্টুকে শুয়ে দিয়েছে। আর এখানে আমাদের শিখু ম্যাডাম, সে বড্ড বেশি এক্সাইটেড, তার জন্যই মেইন যাওয়া। আমাদের লাগেজ অলরেডি লোড করা হয়ে গেছে, দুটো ব্যাগ, আর তার সাথে হচ্ছে এই যে স্ট্রলার নেওয়া হচ্ছে। এবার যাই না আদৌ ঘন্টু চড়বে নাকি লাগেজ রাখতে হবে, বাট নিচ্ছি যেহেতু এখানে অনেক হাঁটতে হয়। মানে গাড়ি দাঁড় করিয়ে, একদম মেইন রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল সকাল উঠে সব কাজ করে বেরোনোর জন্য চা ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। তো ওখানে গেলে একেবারে দুপুরের আগে খাওয়া সম্ভব হবে না, সেই জন্য এখন রাস্তার পাশেই একটা হোটেল দেখলাম, ভেজ রেস্টুরেন্ট। সকালের ব্রেকফাস্ট এখান থেকেই সারবো, কদম্বা ভেজ। চলো আমাদের ঘন্টুলালা উঠে পড়েছে, শিকুলালা একটা ঘুম দিয়ে নিয়েছে। চলো দেখি এখন কিছু পাওয়া যায় কিনা, 11টার মতো হয়তো বাজে এখন। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, দেখো এটা এন্ট্রান্সে এরকম, এদিকে সিটিং এরিয়া আছে, এটা লাঞ্চে স্টার্ট করবে, আর এখন ব্রেকফাস্ট চলছে এইদিকে। চলো বসি। আমাদের বার্থডে বয়ের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, বার্থডে বয় এখন দুধ খাবে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, বাটার মশলা ধোসে। ফার্স্ট টাইম এরকম অর্ঘ দেখলাম আলাদা করে বাটার দিয়েছে, দেখো এরকম ফার্স্ট টাইম। না নর্মালি বাটার দিয়ে দেয়, এরকম বাটার আলাদা করে দেয় না। আর শিকি খাচ্ছে হচ্ছে বড়া,
শিখিও খাচ্ছে, ওদিকে ঘন্টু ওই একটু খাচ্ছে। ঘন্টু এখন ফুল ফর্মে এসে গেছে, দুধ খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি এখন। বেশ ভালো ছিল খাবারটা, প্রথমবার আমি খেলাম কাদাম বাজার, বেশ ভালো, অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, অনেক বড় রেস্টুরেন্ট আর খাবার দাবারও খুবই ভালো ছিল। যাই হোক, এখান থেকে এবার ডিরেক্টলি ওয়ান্ডারল্যান্ডেই যাব, আর এখান থেকে 20-25 মিনিট মতো লাগবে। বাইরে বেশ ভালো রোদ আছে, ফেব্রুয়ারি মাস বলছি, জানুয়ারি মাসের শেষ, বোঝা যাচ্ছে না, মানে শীতের লেশ মাত্র নেই। আমরা তো সব সোয়েটার, ব্ল্যাঙ্কেট সব নিয়ে এসেছি বাচ্চা কাচ্চাদের, বাট ভালো গরম। চলো, রাস্তায় আছে কিন্তু প্রচণ্ড ট্রাফিক আছে, এক্সপেক্ট করিনি এতটা থাকবে। তো দেখা যাক ওয়ান্ডারলার কি অবস্থা। আজকে তো ওয়ার্কিং ডে, আশা করছি ওয়ান্ডারলা হয়তো খালি থাকবে, আমি জানি না। ওয়ার্কিং ডেতে এর আগে কখনো যাইনি, এর আগে আমরা দুবার গেছিলাম, দুবারই সানডে দেখে গেছিলাম। তো মঙ্গলবার ছুটির দিনও নয় কোনো, দেখা যাক, খালি থাকলে ভালো। এই দেখো ওয়ান্ডারলাতে ঢুকছি, আর ঢোকার পথে এখানে সমস্ত স্প্যান্ডেক্সের, পলিস্টারের যেগুলো জামা কাপড় হয় সেগুলোর দোকান শুরু হয়ে গেছে। নাকি ফুল প্যান্ট দেখবে? ওর তো আছে, শিখিও এখন দেখতে যাচ্ছে কোথাও। আমার গগলসটা, ওই গগল, এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে সোজা গেলেই ওয়ান্ডারলা পড়বে, আর 5 মিনিট মতো হবে। তো এখানে এরকম লাইন দিয়ে এই কাপড়ের দোকান, এখানে ওই জলে নামার ওয়াটার পার্কের জন্য এইরকম কাপড় ম্যান্ডেটরি। তো অর্ঘ এখন ফুল প্যান্ট দেখছে। আমরা তো কালকেই কিনে নিয়েছি, ছেলেরা এটা দেখতে পারো, আমরা তো কালকেই নিয়ে নিয়েছি, মানে আমি নিয়ে নিয়েছি। আমার নর্মালি আছে এখানে, ওয়ান্ডারলা থেকে কিনেছিলাম, বাট প্রিন্টটা না, সে একদম লালের মধ্যে স্টার্সটা ওরকম টাইপের ভালো লাগে না, তো সেই জন্য আর বললাম কি ওটা পরবো না, নতুন নেবো। তো স্প্যান্ডেক্সের প্যান্ট আমার ছিল, সুইমিং কস্টিউম তো আছে, সুইমিং কস্টিউম আর নিয়ে আসিনি, শিখির সুইমিং কস্টিউম নিয়ে আসা হয়েছে। এখানে ইভেন তুমি ফোনের যে ওয়াটার কভারগুলো হয়, অনেকে এখানে এই দেখো এই জলের তলায় ফটো শ্যুট করে, বা ওয়াটার রাইডস আছে অনেক, সেগুলোর জন্য ফোনের কভার, গগলস, টিউব সব কিছু মানে যা যা দরকার সেগুলো পেয়ে যাবে। এবং যারা ওয়ান্ডারলা আসছো, প্ল্যান করবে, তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকেও কিনতে পারো, বা বাড়ি থেকে থাকলে নিয়ে আসতে পারো। লাইলন, পলিস্টার বা স্প্যান্ডেক্সের কাপড় কিন্তু ম্যান্ডেটারি, ওটা ছাড়া কিন্তু ওরা জলে নামতেই দেবে না। আমাদের ঘন্টুলালার এখানে একটা টিউব নেওয়া হয়েছে, হ্যাঁ টিউব নেওয়া হয়েছে, তো সুইমিং করতে হবে তো বাবু, সুইমিং করতে হবে না, এখন তো পার্কই খোলেনি সুইমিং এর, ওয়াটার পার্ক 12 থেকে খোলে। এই যে একটা ফোনের কভারও নিয়ে নিলাম, তাহলে আশা করি আজকে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। সেই জন্য ছিল একটা, বাট ওটা খারাপ হয়ে গেছে, এগুলো খুব একটা বেশি দিন টেকে না আসলে, একটা নিয়ে নিলাম এই কভার। চলো, সব কেনাকাটা ডান, এবার যাব। অনেকেই আসছে দেখলাম, আমার মনে হচ্ছে যেটা ভাবছিলাম মঙ্গলবার খালি থাকবে, মনে হয় না থাকবো, কি জানি। একজন বাঙালি ভদ্রলোকের সাথে আলাপ হলো, না বাংলাদেশ থেকে এসেছেন, তো কথা বললো, বাংলায় কথা বলছি দেখে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, এই যে ড্রেসগুলো দেখালাম না, এই ড্রেসগুলো কিন্তু তোমরা ওয়ান্ডারলার ভেতরেও পাবে, ঢুকতেই ওদের কাউন্টার থেকে আমি দেখাবো গেলে সেখানেও পাবে। তবে সেই কাউন্টারগুলো থেকে এই বাইরে কিন্তু অনেকটা সস্তা পড়ে, বার্গেনিং করতে পারো। তো সেই জন্য যখন যাচ্ছ, বেস্ট হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা। দেখো এগুলো ওয়ান টাইম ইউজ, তো এখান থেকে যেগুলো কিনছো খুব তো মেটেরিয়াল ভালো থাকে না, তো জলের যদি মানে এরকম নর্মালি ওয়াটার পার্কে যাওয়ার হয়, ভালো একটা কিনে রাখলে তো তোমার সারা বছরই চলে যাবে। আর এইগুলো আমি একটা কিনেছিলাম, ছেড়ে না, বাট ওই আর কি খুব একটা মেটেরিয়ালটা ভালো হয়তো না, তো সেই জন্য সস্তায় পাওয়া যায়। তবে এই সব জায়গা থেকে যদি কিনতেই চাও, একান্তই, আরেকজনকে দেখো, বিচ্ছুকে দেখো, এইসব জায়গা থেকে যদি কিনতেই চাও, তো বেটার ওয়ান্ডারলার ভেতর থেকে না কিনে এই বাইরের এই যে দোকানগুলো থাকবে, এখান থেকেই কিনে নেবে। ঠিক আছে ঘন্টু? হ্যাঁ, ও ঘন্টু, বার্থডের কার্ডগুলো কোথায় গেল ঘন্টু? আজকে চুষনি খুলতেই দিচ্ছে না ঘন্টু, খ্যান 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 করছে। বহুত ঠান্ডা লেগেছে আমাদের, বহুত ঠান্ডা। বুচি আমার ঘুমো পোষা, আমার ভনি পুতুষা। চলো যাই, এবার রওনা হই, তাড়াতাড়ি ঢুকতে হবে। 12টা 25, আর এখান থেকে 5 মিনিট।
তো তোমাদের হচ্ছে 11টায় পার্কটা খুলে যায়, আমরা 1.5 ঘন্টা লেট। তো চলো সরি, ঘন্টুর জন্য এইটা নিলাম। এই যে এখানে দেখছো টাঙানো আছে, হাতের আর্মে লাগিয়ে রাখার, দুটো নেওয়া হয়েছে এরকম। ফাইনালি আমরা ওয়ান্ডারলা ঢুকছি, চলো। গাড়ির তো ভালোই লাইন দেখছি এখানে, 4 হুইলারের, ওদিকেও 2 হুইলার একদম ভরা। সিকি ম্যাডাম ভাইয়ের দায়িত্বে যাচ্ছে ঘন্টুলালাকে নিয়ে। এই যে আমাদের ঘন্টুলালা এখন বড় বয়সে ট্রলারে উঠেছে, এটা আজকে নিয়ে এসেছি, দেখা যাক কতক্ষণ বসে। পার্কিং বলছে যা, মানে আরও দেখো এগুলো সব হচ্ছে পার্কিং এরিয়া, দেখছো তো 4 হুইলারের। তো এখানকার সিকিউরিটিদের জিজ্ঞাসা করলাম, বলছে ভিড় খুব একটা নেই, নর্মালের থেকেও কম আছে আজকে। বলছে একে তো উইকডেজ, তারপরে হচ্ছে তোমার শিখে আসছে, একে তো উইকডেজ, তারপরে হচ্ছে তোমার এক্সামের টাইমিং চলছে, তো সেই জন্যই আর কি তোমার ভিড় কম। বললো পার্কিং ফুল হয়নি। আর এদিকে হনিকে দেখো সমস্ত কিছু নিয়ে, হনিটা দেখা সমস্ত কিছু নিয়ে হাঁটা দিয়েছে। দেখো এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া এদের। এই দিকটাতে দেখালাম 4 হুইলার্স থাকে, এই দিকটাতে রয়েছে সমস্ত 2 হুইলার্স, দেখতে পাচ্ছ বোধহয়, এই যে জুম করছি। আর এখানে দেখো বাসেরও সার্ভিস রয়েছে, তো ম্যাজেস্টিক অবধি বাসগুলো যায়, প্লাস ওয়ান্ডারলারও বাস রয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ইয়েলো কালারের বাসটা, ওটা ওয়ান্ডারলার। তো ওই যে দূরে দেখো চক্রের মতো দেখছো, এটা নাগরদোলনা, ওটা হচ্ছে ওয়ান্ডারলার স্কাই হুইল, যেখান থেকে ওয়ান্ডারলার বেশ কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে আসলে ডেফিনেটলি ওটাতে উঠতে মিস করো না। আর ওই যে দূরে দেখো পার্ক ভিউ শপ, এইগুলোর কথাই বলছিলাম, যেখান থেকে ওই ওয়াটার পার্কের কস্টিউমগুলো তোমরা অ্যাভেল করতে পারো। চলো, অর্ঘরা অলরেডি এগিয়ে গেছে, আমি ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছি, চলো এবার ভেতরে যাই। ঘন্টুর এবার ওয়ান্ডারলাতে ফার্স্ট টাইম। আমরা শিকিকে নিয়ে এর আগে 2 বার এসেছি, এক যখন ঘন্টু এরকম বয়সে ছিল তখন একবার, আর তারপরেও আরেকবার এসেছি, এটা আমাদের 3rd টাইম। তো যেরকম বললাম উইকডেজে ফার্স্ট। তো ওয়ান্ডারলা একদম খালি ভেতরে আপাতত। ওয়ান্ডারলার টাইমিং আমি একবার বলে দিই, উইকডেজে হচ্ছে তোমার 11টা থেকে, সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি, আর উইকেন্ডে হচ্ছে সকাল 11টা থেকে সন্ধে 7টা অবধি। উইকডেজ আর উইকেন্ডে টিকিটের ডেফিনেটলি ডিফারেন্স আছে, তবে এইবারে যে আমরা এসেছি আমাদের অনলাইন টিকিট বুকিং করা হয়েছে। এখন ওদের না একটা অফার চলছে, যেটা হচ্ছে তোমার বার্থডে মান্থ অফার। তো এই মাসে যদি কারো বার্থডে থাকে তারা আসলে বাই 1 get 1 ফ্রি পাবে। তো এই মাসে আমারও যেহেতু জন্মদিন এবং ঘন্টুরও জন্মদিন, তো আমারটাতে আমি অফার পেয়েছি। অ্যাডাল্ট হতে হবে ডেফিনেটলি, অ্যাডাল্টের থেকেও বড় কথা 108 সেন্টিমিটারের ওপরে হাইট হতে হবে। 108 সেন্টিমিটারের নিচে হাইট হলেও কিন্তু ওদের কোনো ফিস মানে চার্জ লাগে না। তো 108 সেন্টিমিটারের ওপরে হাইট হতে হবে, তবেই চার্জ লাগবে। তো ঘন্টুরটা আমরা কোনো অ্যাভেল করতে পারিনি, যেহেতু ঘন্টু 108 তো দূর আরও কম, ওর কোনো ফিস লাগবে না, কমপ্লিটলি ফ্রি। আমারটাতে অর্ঘ্য অ্যাভেল করেছে, আমার টিকিট একটা কাটা হয়েছে, আর তার সাথে অর্ঘ্য ফ্রি পেয়েছে। পিছনে আই থিঙ্ক আওয়াজ শুনতে পাচ্ছ, অলরেডি সবাই রাইডসে উঠেছে। এখানে 2 রকমের রাইডস আছে, একটা হচ্ছে তোমার ল্যান্ড গেম বা তোমার থ্রিলড যেগুলোকে বলে, মানে স্থলভাগে যেগুলো বলতে পারো ল্যান্ডের মধ্যে, আরেকটা হচ্ছে ওয়াটার এরিয়া। তো 2 রকমের ওদের গেমস রয়েছে। ওয়াটার পার্কটা ওদের খোলে দুপুর 12:30টা থেকে। তো প্রচুর বড়, প্রচুর হিউজ এরিয়া, একদিনে দেখা সম্ভব নয়, বাট আমি ডেফিনেটলি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে আজকে শেয়ার করার। আর দেখো পিছনে রিপাবলিক ডের জন্য ডেকোরেশন, জাস্ট 2-3 দিন আগেই রিপাবলিক ডে আজকে 28 আর 26এই গেছে, তো ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। তো চলো একবার আমরা ওদিকে হনির টিকিটটা কাটি, কারণ হনিরটা যেহেতু কাটিনি, কারণ হনিরটা কাটলে আসলে বাই 1 get 1-এর তো ব্যাপার নেই, শিকির টিকিটও কাটতে হবে। শিকির যেহেতু বাচ্চা, তো 999 এরকম কিছু প্লাস ট্যাক্সেস পড়বে। তো চলো দেখি টিকিটের ওগুলো এনকোয়ারি করি, ওদেরটা কাটিনি, দেখবো যে যদি যেহেতু ঘন্টুর বাদে ওই অফারটাকে কিছু করা যায় কিনা, বলে ডেফিনেটলি তোমাদেরকে জানাচ্ছি। বাট ততক্ষণে তোমরা ওয়ান্ডারলার ভেতরের ভিউটা একবার এনজয় করো, সিনেমেটিক ভিউতে।
আমাদের টিকিট, আমারটা তো করিয়ে এনেছিলাম, আর এখানে একটা সিকির আর একটা হনির, তাই তো? আজকে পড়লো হচ্ছে হনির 1469 আর সিকির 1175। আমারও সেম পড়েছে, আমারটাতে অর্ঘর ফ্রি আছে। প্লাস আমরা এটা কি লাঞ্চ বাফেট নিয়েছি, লাঞ্চের স্ন্যাক্স ইনক্লুডেড সব মিলিয়ে 379, ওটার সাথে এক্সট্রা সব মিলিয়ে 379, মানে ওটা এটা প্লাস 379, রাইট? অ্যান্ড ফর দ্য লকার কি 400, ওটাতে 100 রুপিস, এটাতে তোমার 400, এটা হচ্ছে দ্য লকার কি, তো এটা দিয়ে তোমরা লকার অ্যাক্সেস করতে পারো। ওটাতে 100 রুপিস রিফান্ডেবল। এইখানে দেখো টিকিট কাউন্টারের সামনে এই যে রডটাতে এদের লাইনস দেওয়া আছে, এই যে গ্রিন লাইনের ওপরে যদি হাইট হয় তাহলে তোমাকে ফিস মানে চার্জ পে করতে হবে। এই যে লকার কিটা তোমাদেরকে দেখালাম, এটা এদের ভেতরে ভালো লকার ফেসিলিটিস আছে। আমি যখন ভেতরে যাব রাখতে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আর লকার তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। তো লকারের জন্য এইটা দেয়, এইটা তোমার যদি পরে রিটার্ন করো, ভেতরে রিটার্নের সিস্টেম আছে, তখন ওরা 100 টাকা ফেরত দেয়, এটা 100 টাকা ডিপোজিট রাখে। তো চলো এবার ভেতরে ঢুকবো, তার আগে একটা দুটো ফটোশ্যুট করে নিই। এখানে বাইরে ভালো রোদ আছে, সানগ্লাসটা নিয়ে আসলে ভালো করতাম, বুঝতে পারিনি সকালে যখন বেরিয়েছিলাম যে এতটা রোদের তাপ হবে। বেশ মনে হচ্ছে একদম সেই মার্চ এপ্রিল মাসের রোদের মতো, বেশ কড়া রোদ। এই যে এখানে দিয়েছে একটা ম্যাপ, ওয়ান্ডারল্যান্ড পার্ক ম্যাপ, কোথায় কি রাইডস আছে, কি কি আছে দেখো। এখানে ওয়াটার রাইডস, কিড রাইডস, হাই থ্রিল রাইডস, বিভিন্ন রকমের আছে। ফেসিলিটিস কি কি আছে সব এটাতে দেখতে হবে। তো এই ম্যাপটা অনুযায়ী তোমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। বিশাল জায়গা, একদিনে কভার করা সম্ভব নয়, বাট চেষ্টা করবো আমি যতটা সম্ভব হয় আজকে তোমাদেরকে দেখানো। সানগ্লাস পরে নিয়েছি, প্রচণ্ড রোদ এরম বললাম। আর ভাগ্যিস হনি এনেছিল, আমি রেডি করে আসলে রেখেছিলাম, তারপরে আমি নিজে ঢুকাইনি, তো হনি ঢুকিয়ে নিয়েছিল। যাই হোক, দেখলেই আমাদের আধার কার্ড কিন্তু আমার দেখেছে, আমার যে মানে বার্থডে অফার যদি কেউ অ্যাভেল করছো তাদের মান্থ অনুযায়ী, তো সেক্ষেত্রে তোমাদের অরিজিনাল আধার কার্ড শো করতে হবে, কারণ ওরা বার্থ ডেটটা মিলিয়ে দেখবে। আর এইখান দিয়ে তোমার টিকিট ভেরিফিকেশনের পরে লেফট সাইডে যদি যাও হাতের, তো পড়বে অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে থ্রিল রাইডসগুলো আছে। আর রাইট সাইডে গেলে পড়বে ওয়াটার পার্ক। ভীষণ জোরে গান বাজছে, আমি কতটা কথা বলে ভিডিও করতে পারবো জানি না, বাট তোমাদেরকে ডেফিনেটলি পুরোটার ভিউ দেওয়ার চেষ্টা করবো। প্রথম রাইডে উঠেছে, এই যে এখানে সিকি, আর এই যে আমাদের ঘন্টু মাস্টার। এনজয় হলো? হ্যাঁ, ভালো লাগলো? ফাঙ্কি মাঙ্কিতে মাঙ্কি চড়েছিল, হ্যাঁ? ফাঙ্কি মাঙ্কিতে মাঙ্কি চড়েছে। চল, এতদিন ঘোড়ার গাড়ি শিখি চলতো, এই ফার্স্ট টাইম ভালো একটা রাইডে চললো। চলো, এখানের অ্যামিউজমেন্ট পার্কের রাইডসগুলো তো তোমাদেরকে দেখালাম, বিভিন্ন রকমের রাইডস আছে। তার মধ্যে আমি এর আগে যখন এসেছিলাম একবার হাই অল্টিটিউডের যে রাইডগুলোদের থাকে সেগুলো আছে, ওটা নয় শিখি। তো আজকে স্পেশালি যেহেতু ঘন্টুর জন্মদিন, তো সেই জন্য বাচ্চাদের যে রাইডসগুলো হয় সেগুলোতেই মেইনলি আগে এসেছি, ওগুলোতে চড়বো। আর তাছাড়া এই যে আমার পিছনে ফ্যামিলি রাইডস আছে, যেখানে বাচ্চাদের সাথে আমরাও চড়তে পারবো। তো এইগুলোকেই আগে কভার করছি, তারপরে যদি দেখি সময় থাকে তাহলে আমি একটা দুটো এনজয় করবো। অত উঁচুতে অর্ঘ চড়তে চায় না, ফোনেও চড়তে চায় না, চড়ার বলতে একা আমি। এখন একটা সুন্দর জায়গায় এসেছি, তোমাদেরকে দেখাই দাও।
যাবে, আবার যাবে, পাশেটাতে দৌড়াচ্ছে, পাশেটা দৌড়াচ্ছে, বহু সাহস। খাজানা পেয়ে গেছে, কি দাঁড়াও। অনেকক্ষণ পর আমি আর হনি অনেক সাহস করে লাইনে দাঁড়িয়েছি। এই যে পিছনের এই রাইডটাতে দেখা যাচ্ছে না রোদের চোটে, এটা কিছু নাম মনে হয় ইকুইনক্স বা এরকম কিছু, ময়ূরপঙ্খী নৌকার মতোই অনেকটা, বাট গোল ঘুরে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে একবার। দেখো কিরকম ভয়ানক রাইড, অতটাও তা অল্টিটিউড নয়, এটা এর থেকে বড় বড় হাই হাই রাইড হয়েছে। তো আমরা সিকিরগুলো যেতে যেতে এটা পেলাম, আমি বললাম এটাতে উঠি। অল্প সাহস করতে পারিনি, বলেছে আমাদেরকে দেখে যদি আমাদের এক্সপিরিয়েন্স ভালো হয় মানে আমাদেরকে আগে গলির পাঠা করবে, তারপরে আমরা যদি না হই তারপরে ও যাবে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝলে। চলো তো ওয়েট করছি, আমার সামনেই লাইনটা এসে একদম থেমে গেল। এক ব্যাচ উঠেছে, ওরা নামলে তারপরে নেক্সট আমরা। রাইডে চড়িয়ে আমার যা অবস্থা, আজ থেকে 4 বছর আগে এসেছিলাম শিকির সাথে, তখন চড়েছিলাম, তখন আলাদাই স্ট্যামিনা ছিল। আজকে ভেবেছিলাম এই একদম ওপর, এই যে দেখতে পাচ্ছ ওখানে ব্লার করে দিচ্ছে যে তোমার মেরি গো রাউন্ডটা কি যেন একটা নাম আছে, মনেও পড়ছে না, পুরো ওয়ান্ডারলার এটা দেখা যায়। ভেবেছিলাম ওটাকে চড়ে তোমাদেরকে ভিউ দেখাবার, অসম্ভব মাথা ঘুরছে। তারপরে খেয়ে এসেছিলাম না, পুরো হচ্ছে গা গুলাচ্ছে, আর সে স্ট্যামিনা নেই। যাই হোক, ওখানে শিকিরা চলছে, আমি আসলে একটু জল খেতে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, সুতরাং জল টল খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। খুব শরীরটা খারাপ লাগছে, এখন 2টো বেজে গেছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, পারা যাচ্ছে না, থাকতে হবে না কিরম রোদ। ও শান্তি, বরফ ঠান্ডা জলটা, আমার হাত হাত কাঁপছে অনেক। এই পিছনেরটা দেখো, দেখছো? এই দেখো বাবা, ভেবেছিলাম এগুলো তো চড়বো, আর সে সাহস নেই, সত্যি কথা। চলো বাচ্চাগুলো, এটাই মনে হয় লাস্ট, এরপরে খাওয়া দাওয়া সেরে হয়তো ওয়াটার পুলে যাবো, দেখি। এই রাইডটা দারুণ ছিল, এটার নাম টারমাইট কোস্টার, খুব সম্ভবত ছোটখাটো রোলার কোস্টার। এটার বড় ভার্সন আছে ওয়ান্ডারলাতে, বাট আমার আর হনি যে লেভেলে শরীর খারাপ লাগছিল এতক্ষণ অবধি, এখনো হালকা হালকা আছে গিরিনেসটা। আর তো আমি যাচ্ছি না, হয়তো এই রোলার কোস্টারেরও বড় ভার্সনটা এখানে আছে এই ওয়ান্ডারলাতে। এটার নাম দাঁড়া একবার দেখে নি, হ্যাঁ টারমাইট কোস্টার। চল এবার এই দিকটা অ্যাকচুয়ালি ফ্যামিলি রাইডগুলো শুরু হচ্ছে, যেখানে সবাই মিলে একসাথে এনজয় করতে পারবে। তো দেখি আরও কয়েকটা
চড়ে তারপরে আমরা ফুড কোর্ট যেটা আছে, কারণ লাঞ্চ আমরা নিয়েছি বাফেট কুপন, তো সেটাকে মানে খেতে হবে, লাঞ্চ খেতে হবে। এবার চলো দেখি বাকি। 3:10 বাজে এখন। মোটামুটি অ্যামিউজমেন্ট পার্কের যে রাইডসগুলো ছিল, মানে রাইডস এখনো অনেক আছে, তার আই থিঙ্ক 30%ও চড়িনি, বাট হ্যাঁ বাচ্চাদেরগুলো ওরা পুরোপুরি কমপ্লিট করেছে। ফ্যামিলি পার্কের একটা দুটোতে করেছি, সব কটা করেনি, এখন ওদের আর পারছি না ছিল। এখন এসেছি তোমার ওদের ফুড কোর্ট বা ক্যাফেটেরিয়া যেটাই বলো, কুপন নিয়েছি যেটা, সেটা 2:30 অবধিই ভ্যালিড, মানে 12:30 থেকে দুপুর 2:30টার মধ্যে খেতে হবে। এখন 3:10 বেজে গেছে। অল্প করলো আগে এটাতে খাবো, খেয়ে তারপরে যা যা করার করো। তো আরেকটা রাইডে আমার চড়ার ইচ্ছা আছে, প্রথমবার এসেও চড়েছিলাম। এখন অল্প এখানে খাবার অর্ডারে লাইনে দাঁড়িয়েছে, খাবার পাওয়া যাবে। হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে রায়তা, সাম্বার আর পায়েস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটা, আর তার সাথে রয়েছে পাঁপড়। কি হচ্ছে আমার লাঞ্চ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস তো আছেই, তবে একটাই ফ্রি দিয়েছে, বাকি দুটো পে করতে হয়েছে। আর তারাও আসতে ঘন্টু আসতে, আরেকটা রয়েছে নুডলস আর চিলি চিকেন। আর এখানে আমাদের বার্থডে বয়কে দেখো, সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। হ্যাঁ, তার ঠান্ডা লেগেছে, যদিও কোনো ঠান্ডা নেই, কোল্ড ড্রিঙ্কসটা হট ড্রিঙ্কস হয়ে গেছে। ভালো ভালো বাবা। হ্যাঁ দাদা দিবাকারি দিবাকারি দিবাকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ওয়াটার রাইডসে যাব, তার জন্য চলে এসেছি লকার নিচে। এখানে লকার এরিয়া, এই যে আমার পিছনে দেখছো লাল হলুদ বক্স, এগুলো হচ্ছে লকার। আমার হয়তো কোথাও একটু বলতে ভুলেছে, উইকডেজে ওয়াটার রাইডস বন্ধ হয় 5টায়, একজনের কাছ থেকে শুনলাম। এখন বাজে 4টে, তো আর কোনো অ্যামিউজমেন্ট পার্কে চড়ার ব্যাপার নেই। তো আমরা ডিরেক্টলি এখন চলে এসেছি ওয়াটার রাইডস। এখানে ঝটপট জিনিসপত্র লকার রুমে রাখবো, ড্রেস চেঞ্জ করবো, আর দেন ছাপা। এই দেখো লকার রুম, এরকম অনেক লকারস আছে এদিকে, প্রচুর। তো এখানে লকারগুলো ভেতরে কীরকম, বেশ প্রত্যেকটা সুন্দর লক সিস্টেম, কোনো এরম নয় ভাঙা ভুঙা কিছু, বেশ ভালো মতো। চলো তোমাদেরকে দেখাই আমাদেরটা। এই হচ্ছে আমাদের লকার 6019, এটা আমার এই ঘড়ি দিয়ে খুলবে। এই যে খুলেছে, এই দেখো লকার, বেশ স্পেশিয়াস লকার, অনেক কিছু জিনিস রাখা যায়। তো আশা করছি আমাদের যা যা ব্যাগ আছে সব এটে যাবে। আমাদের ঘন্টুলালা রেডি, ব্যান্ড প্লেট নিয়েছে, আর টায়ারটা পরে শিখি, টায়ার এখন না, পরে নিচ থেকে দেখাতে হবে। আর এদিকে আমিও রেডি, এই যে অর্ঘ্য রেডি। চলো এবার শিখি, এই যে আমাদের শিখুলালাও রেডি। মোস্ট এক্সাইটেড শিখি হচ্ছে এই পুলে নামবে বলে। চলো, বাপরে কি রোদ, আগে শরীরটাকে একটু ঠান্ডা করি, একটু এনজয় করি। আর 45 মিনিটস আছে আমাদের হাতে, ততক্ষণে তোমরা কি ওয়াটার রাইডস আছে যতটুকু সম্ভব আমার পক্ষে, প্লাস কি আছে সেগুলোর ভিডিও দেখে নাও।
পেয়েছি 100 টাকা রিফান্ড। চলো শিখি। 6টা বাজতে যায়, আমরা ড্রেস চেঞ্জ করে একদম আবারও রেডি হয়ে নিয়েছি। মানে আমি তো স্পেশালি রেডি হয়েছি, আমাকে দেখে অল্প বছর তুমি যাওয়ার এখান থেকে কোথাও বেরোয় করি যাবে, এত সাজুগুজু করেছে। আমি আজকে সব নিয়ে এসেছিলাম, সব, যে ঘন্টুর বার্থডেতে রাত্রে যদি কোথাও যাই ওই ঘরের জামা পরে কে যাবে, সেজন্য আমি প্রপারলি ভাবে রেডি হয়েছি। যাই হোক, বেরোবো এখন এখান থেকে। অলমোস্ট সব ক্লোজ। ওয়াটার পার্ক তো 5টায় ক্লোজ হয়ে গেছে, আর অ্যামিউজমেন্ট পার্কটাও 6টায় বন্ধ হবে। তবে তার আগে এখন পিছনে দেখো, দেখা যাচ্ছে কি এইদিকে একজন মাংকি আর একটা কি, চলো দেখি আসি, একটু ছবি তুলি ওদের সাথে। যাওয়ার সময় যখন ঢুকেছিলাম তখন এগুলো ছিল না, চলো একবার ছবি তুলি। ঘন্টুরালা ঘুমিয়ে পড়েছে, বড্ড টায়ার্ড বেচারা, জলে নেমে। টায়ার কিনলাম, হাতের কিনলাম, কোনো কাজে দিল না। এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, ওটা দিলে সে কিছুতেই যাবে না। যাই হোক, থাকবে, নেক্সট টাইম কখনো আসলে আবার কাজে লাগবে আমাদের। চলো দেখি। এই দেখো, এই দেখো মাংকি, আরেকজনকে দেখা। আয় শিখি, আয় আয় আয়। এই দেখ কি সুন্দর, দেখ। হাই, here is one monkey. Hello monkey. আমাদের ঘন্টুল এলাকায় দেখো ফ্ল্যাট। ভাগ্যিস আজকে স্টল একটা এনেছিলাম, বড় কাজে দিল। ঘন্টুল যাও যাও তুলে আসো। আরে যাও না, ওই ব্লুটার নাম নাকি কি বললো, অ্যাডভেঞ্চার অফ চিঙ্কু নাকি চিকু এরকম কিছু একটা বললো। বাবা মাংকিটা আবার কানের মধ্যে ঘুম ঘুম আওয়াজ করছে মাংকির মতো। ওই দেখো, ওই দেখো। তো আমরা এখন এসেছি ইভিনিং স্ন্যাক্সটা অ্যাভেল করতে। আমরা তো নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম সকালে। এই যে পিছনে দেখতে পাচ্ছ চিলিজ রেস্টুরেন্ট, তো এখান থেকেই ইভিনিং স্ন্যাক্সটা নেবো। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। চায়েতে আছে অবশ্যই ওয়ান্ডারা লেখা, ওয়ান্ডারলা নয়, ওয়ান্ডারলা লেখা কাপে চা, আর তার সাথে রয়েছে সিঙ্গারা, এক গাদা পেঁয়াজ, আর হচ্ছে শুধু সস। সালাডে কি ওদের পেঁয়াজই ছিল শুধু, আর কিছু ছিল না? সিঙ্গারাগুলোর সাইজ খারাপ না, ঠিকঠাক, বাট খেতে কিরকমভাবে যাই না। আমি তো খাবো না, আমি শুধু চাই খাবো। শিকুরালা খিদে পেয়েছে, মাংকির সাথে ছবি তুলবে বলে ভাবলো অনেক, কিন্তু সাহস করে উঠতে পারলো না। নাও খাও। এখানে দেখো যাওয়ার সময় আমাদের কি চোখে পড়লো, বেরিয়েই যাচ্ছিলাম হঠাৎ এই অমূল্য জিনিস চোখে পড়লো। দেখো এখানে আছে 3 জন, শিকি অলরেডি চলে গেছে। ও কি মিষ্টি, কি মিষ্টি, জাস্ট দেখো ওদেরকে কি মিষ্টি। এখানে হচ্ছে তোমার এই কোনো যদি মুভমেন্টস ওয়ান্ডারলার রেখে দিতে চাও ফটো করার জন্য, মানে প্রিন্ট করতে হবে, ফটো ওরা তুলে দেবে, যেটা আর কি পাখি দিয়ে হচ্ছে সেম জিনিস। তো অর্ঘকে বললাম আমি আর শিকি করবো। দেখো এখানে বিভিন্ন রাইডসেরও হয় এখানে, সেগুলো তোমরা রাখতে পারো মেমোরি হিসাবে। দেখো এখানে বিভিন্ন চার্জগুলো রয়েছে। এটাতে যেমন তোমার একটা ফটো সফট কপি দেবে, তার সাথে তোমাকে একটা প্রিন্ট ফটো দেবে। এটার সাইজটা ডিফারেন্স, সেই অনুযায়ী দামটা। আর এখানে অনলাইন ইমেজেসেরও রয়েছে, বিভিন্ন প্রাইস দেখাবে, এটা করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আর শিখি এখন পাখিটাকে নিয়ে তুলবো। ভয় লাগছে, পাখি আমি একটু ভয়ই পাই এই ছটকায় যে, বাট এত সুন্দর দেখতে এই ছবি তোলা লোকটা সামলাতে পারলাম না। দেখি চেষ্টা করে। শিখি শিখি কিছু না, মাথায় রাখছে, মাথায় রাখছে, মাথায় রাখছে। ওহো দেখ কি সুন্দর, দেখ ওহো দেখ কি মিষ্টি, কি মিষ্টি। আর করে এত বসেছে, কি মিষ্টি। হাই ফাইভ করে দাও। কি মিষ্টি, দেখ কি মিষ্টি, দারুন দারুন। বাই বাই ಬಾಯ್ ಬಾಯ್. ಬೇರೆ ಬೇರೆ ಇಲ್ಲ, ಬೇರೆ ಬೇರೆ ಪೆಟ್ಸ್ ನೇಮ್ ಇದೆ. ಇದು ಒರಿಜಿನಲ್ ನೇಮ್ ಬಂದು ಸನ್ಕೊನು. ಸ್ಪೀಸೀಸ್ ನೇಮ್ ಸನ್ಕೊನು. মিষ্টি একদম. ফিমেল আর মেল? মেল ফিমেল.
দেখো এখানে ছবিটা এরকম এসেছে, এখানে এতগুলো 5টা ছবি তুলেছে, এর মধ্যে আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। এটার আমরা একটা সফট কপিও পাবো আর একটা হার্ড কপিও দেবে ওরা প্রিন্ট করে। আমাদের বন্ধু চলে যাচ্ছে বাড়ি, আজকের মতো ওর কাজ শেষ। বাই করে দাও, ও কুটকুট করে কামড়াবে বলছে এবার। 6:30 বাজে আর ফাইনালি আমাদের আজকের মতো ট্রিপ ওভার। খুব ভালো কাটালাম। হয়তো রাত্রে ডিনার করতে যাব কোথাও, বাট এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওয়ান্ডারলাতে এটা আমার 3rd টাইম। খুব ভালো কাটিয়েছি। আর সবচেয়ে ভালো জিনিসটা মনে ছিল লাস্টের জন্য তোলা, যেটা হচ্ছে এই যে আমার হাতে পাখিগুলোকে নিয়ে ছবি তোলা। মানে এটা মনে হয় আমি কোনোদিনও ভুলবো না। আমার কাছে আজকে দিনটা বেশি করে স্পেশাল হলো ওদের সাথে ছবিটা তুলে। তো চলো বেরোই এখন এখান থেকে, আস্তে আস্তে খালি হচ্ছে। পার্ক তো বন্ধ হয়ে গেছে, বাট ওই সবাই বাইরে ফটো তুলছে। তারা বেরোনোর আগে তোমাদেরকে রাত্রের ওয়ান্ডারলার সৌন্দর্যটা ডেফিনেটলি একবার দেখাবো। হচ্ছে আজকে আমাদের ডিনারের ডেস্টিনেশন হুনান চাইনিজ রেস্টুরেন্ট। অর্ঘকে কতবার করে বললাম নতুন কোথাও নিয়ে চলো, নিয়ে গেল না। সেই ঘুরে ফিরে হুনান, মানে যারা আমার ব্লগ দেখে তারা মনে দেখে দেখে বোর হয়ে গেছে। কি খাবো সেটাও তারা জানে। ওই মিক্স নুডলস, ওই চিলি চিকেন। আমি এখান থেকেই বসে মেনু বলে দিচ্ছি, বুঝলি ঘন্টু? ঘন্টু তুমি এসেছো এখানে? এসেছো? তুমি হ্যাঁ বলে দিলে তো হবে না। চলো বাপু, আমার পিঠে বলছি, পেটে ছুঁচো ডন বৈঠক করছে। চলো, ছুঁচো ডন বৈঠক দিচ্ছে, চলো খিদে পেয়েছে। ঠিক আছে, কিছু হবে কিছু হবে, দুষ্টুমি করলে আমি অমনি হয়। চলো, মাঝখানে সব গেছিল হচ্ছে বাড়ি, মানে আমরা ওয়ান্ডারল্যান্ড থেকে এসে বাড়িতেই গেছিলাম। আমি ওদিকে যাইনি, আমি গাড়িতেই ঘুরছিলাম। এরা সব গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুম গিয়ে, তো তারপরে মানে রেস্টুরেন্টে আসার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিয়ে তারপরে এখন এসেছে। আমি গাড়িতে বসে একটু পাওয়ার ন্যাপ নিয়েছি, আর তোমার হচ্ছে ফটো ছিল ট্রান্সফার করে দিয়েছি। ভিডিওস এখনো ট্রান্সফার করা হয়নি। ওর উপরে অ্যান্ড্রয়েডে কিছু করা হয়েছে, আমার এটাতে কিছু করা হয়েছে, তো সেটা ট্রান্সফার করতে হবে। তুমি একবার করো। ওটার জন্য অমনি ওই দেখো, অমনি বডিটা বাড়াতে হবে। দেখছো হাতগুলো, দেখছো কিরকম মাসল? বাবা মাসলটা জাস্ট দাও, শিখি এরকম মাসল হয়ে যাবে শিখি। হ্যাঁ, ও দুর্দান্ত শিখি। ঘন্টু, বার্থডেতে কি খাওয়াবে আমাদের? হ্যাঁ, কি খাওয়াবে বলো? সেইলাক, সেইলাক খাওয়াবে বলেছে। সেইলাক কোনটা? হুইট অ্যাপেল ফ্লেভার? হ্যাঁ, হুইট অ্যাপেল ফ্লেভার। ইয়েস। আজকে তো তোমার বার্থডে মার্চ মাসে, এখন অনেক দেরি আছে, অনেক দেরি আছে। তোমরাই দাদি হয়ে যাবে। আমরা দাদি হয়ে যাবো, তাহলে হবো, কোনো অসুবিধা নেই। তাহলে তুইও ততদিনে দাদি হয়ে যাবে, বুঝেছিস? এই যে মেনু কার্ড চলে এসেছে। বাবা মেনু কার্ড, আজ কাকার তো স্ক্যানার ছিল না। এই হচ্ছে আমাদের ঘন্টুর বার্থডে স্পেশাল ডিনারের মেনু, যদিও এখনো সব আসেনি। শুরু হয়েছে স্যুপ দিয়ে। এটা হচ্ছে চিকেন, মিট বল, প্রন ওয়াংটন স্যুপ। এই যে মিট বল, প্রন ওয়াংটন স্যুপ, সয়াবিনের মতো লাগছে দেখতে। আর এখানে আছে চিকেন স্টিম মোমো। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে, লেমন পেপার প্রন। আর এইখানে দেখো আরেকজনকে, ঘন্টুলালা প্রন ওয়াংটন স্যুপ খাচ্ছে ভালোবেসে, তাই তো? ভালো হয়েছে? আরও খাবে স্যুপ দেখাচ্ছে। হ্যাঁ, সর্দির জন্য ভালো লাগছে। সব স্যুপটা বানিয়েছে দারুণ, খুব ভালো বানিয়েছে না ঘন্টু? বানিয়েছে না ভালো? এই যে ফাইনালি আমাদের মেইন কোর্স চলে এসেছে। এটা হচ্ছে হনির সিগনেচার বোল। এখানে আছে ট্যাংরা চিলি ফিশ, আর এটার সাথে চাউমিন দিয়েছে। আর আমাদের রয়েছে মিক্সড ননভেজ হাক্কা নুডলস, আর ওটা হচ্ছে চিলি চিকেন ইন ওয়েস্টার সস। ওটা 7। ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ঘন্টু লালার বার্থডে ফিনিশ, আর 1 ঘন্টা ঘন্টু বার্থডে ফিনিশ। চলো, এই যে শিশুলালা অলরেডি উঠে গেছে। বাবা কি জোরে জোরে
বাইকগুলো চালায়, ও ভয়ও নেই একটুকু। শিকুলালা উঠে গেছে, এই যে ঘঞ্জুলালা এই যে সামনে সিটে যাচ্ছে। বিচ্ছুটা দেখা, আমি বসবো রে, আসছি আসছি দাঁড়াতে দাঁড়াতে। বাবা কলি উঠেছে অন্ধকার, লাইটটা দাও না। বাবা কলি উঠেছে, বার্থডে বয় পঞ্চু আর 1 আওয়ার, তারপরে জন্মদিন শেষ, আবার 3 আসছে বার্থডে। ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছে। ভেরি গুড, চল আমরা তাহলে বাড়ি যাই। আরো চললো, বাড়ি যাই। বাবা ওকেও চেক করবো ডেফিনেটলি। এই যে পড়বে দেখো। তোমাকে চেক করা মানে ওর মেশিনকে লজ্জা দেওয়া। আবার এখানে পুলিশ, কি হলো আবার কিসে আটকালো? ও বাবা, এখানে কত পুলিশ। তো জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে তোমার 11:40। আর ওরা এখনো ওপরে আসেনি, আমি ওপরে আসলাম। আমি আর শিখি চলে এসেছি, ওরা গাড়িটা পার্ক করে আসছে। চলো আজকে আর নয়, আজকে শেষ করছি ব্লগটাকে। অনেকটা আই থিঙ্ক লেংদি হয়ে গেছে আজকে ব্লগ। ভালো সময়টা আজকে খুব খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছে যেন। কালকে থেকে আবার সেম সেই খাড়াবড়ি থোড়বড়ি খাড়া রুটিন। আবার কালকে থেকে শিখি স্কুল, অর্ঘর অফিস, সেম রুটিন। তো এই আর কি 2 বছর ঘন্টুর যে কিভাবে কেটে গেল বুঝতে পারি না এখনো। মনে হয় এই তো সেদিনকার কথা, ভর্তি হলাম, সকালবেলা হলো, রথসপ্তমীর দিন ছিল, ঘন্টু হলো সকালবেলা। বাট চোখের পলকে যেন সময়টা কেটে গেল। আর এই বার্থডেও দেখো না, আসবে আসবে আসবে, এই করবো, এখানে যাবো, এখানে গেলে কেমন হয়, কত কিছু প্ল্যান করতে করতে 28 তারিখ শেষ হতে চললো। আর মাত্র 20 মিনিট বাকি, 20 মিনিট পরেই 29 তারিখ শুরু হয়ে যাবে। আবার একটা বছরের অপেক্ষা। চলো এই আর কি, যাই হোক চলো শেষ করছি আজকের ব্লগটা। আজকের ওয়ান্ডারলাতে ঘন্টুর বার্থডে স্পেশাল ব্লগ। ঘন্টুর বার্থডেতে ওয়ান্ডারলাতে কীরকমভাবে আমরা কাটালাম, এবং ওয়ান্ডারলার অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক ডেফিনেটলি আশা করব তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে কী করতে হবে সেটা তো জানোই, আজকে আর বলছি না। চলো টাটা আজকের মতো সবাইকে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো নতুন ব্লগে। ততক্ষণে যেন টাটা, গুড নাইট।